আর আমাদের মধ্যে যদি একটা কুকুরের মতনই গায়রাত যদি না থাকে, আমরা কিসের মুসলমান? বান্দার মধ্যে যদি কুকুরের মতনও গায়রাত যদি না থাকে, তাহলে কিসের মুসলমান? আমরা কলমা পড়েছি, এখানে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, প্রতিবাদ করবে কে? কাফের। প্রতিবাদ করবে কে? মুনাফিক। প্রতিবাদ করবে কে? মুমিন। কে? মুমিন। মুমিনটা প্রতিবাদ করবে। আর যদি বলেন আল্লাহ, যদি আল্লাহ, আল্লাহ তো প্রতিবাদ করেছে। নবীর হয়ে যখনই কেউ কথা বলবে, তাকে কারারা জবাব দেওয়া, এই আল্লাহর সুন্নত হচ্ছে। একবার জোরে বলেন। হুজুর যখন প্রথম জাবিল আবু কুবাইসের সামনে দাঁড়িয়ে যখন দাওয়াত দিতে আরম্ভ করলেন, তখন আবু লাহাব হাত তুলে বলেছিল, হে মুহাম্মদ, এই করতে দেখেছো? হুজুরের নাম ধরে আমার আল্লাহ আয়াত নাযিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাক, ভেঙে যাক। নবীর দিকে আঙুল তুললো কি করে? জবাব দেখেছেন আল্লাহ আমাকে? হুজুরকে বলল আপনার হুজুর নিবংশ। কাফেররা বলল নবী নিবংশ হয়ে গেছে। হুজুরের তাইয়্যিব ইন্তেকাল হয়েছে, তাহের ইন্তেকাল হয়েছে, কাসেম ইন্তেকাল হয়েছেন, ইব্রাহিম ইন্তেকাল হয়েছেন। দুনিয়া থেকে যখন চারটে সাহেবজাদা আমাদের জানমাল তিনাদের কদমে কুরবান, যখন হুজুরের সাহেবজাদা দুনিয়া থেকে চলে গেল, এরা সব বলতে আরম্ভ করলো, হ্যাঁ নবী নিবংশ হয়ে গেছে, আর বাতি জ্বালাবার কেউ নেই। যখন এই কথা বলেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে বলেছে, ইন্না আতাইনাকাল কাউসার, আমার হাবিব তোমাকে আমি কাউসার দান করে দিয়েছি, প্রতিটা খায়েরের কুল দিয়ে দিয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা খায়েরের কুল দিয়ে দিয়েছি। একটা আমি বললাম যে আমার মোবাইল ওনাকে দিয়েছি, ওনাকে দিয়েছি মানে কি বুঝে? ওনাকে দিয়েছি আবার নিয়ে নেবো। আল্লাহ বলেন যে খায়ের কুল দিয়েছি না, আল্লাহ বলছে দিয়ে দিয়েছি। আমি মোবাইল ওনাকে দিয়ে দিয়েছি, তার মানে আর ফেরত নেবো না। আমার আল্লাহ বলে ইন্না আতাইনাকাল কাউসার, আমি মনে দুঃখ করি না, আমি তোমাকে কাউসার দান করে দিয়েছি। আর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো। এর ব্যাখ্যা অনেক আছে, আমি যেমন নামাজ পড়ো, কুরবানি করো। বাকি রয়ে গেল যারা তোমাকে আফতার বলেছে, আমি আল্লাহ বলছি ইন্না শানিয়া কাওয়াল আফতার, হাবিব তোমার বংশে তোমার ঘরের নূর তো কিয়ামত পর্যন্ত জ্বলবে। যারা আফতার বলেছে তারাই নিবংশ হয়ে যাবে। একবার জোরে বলেন আগে যাবে হবে না? সুবহানাল্লাহ। ওয়ালিদ বিন মুগীরা রাসূলুল্লাহকে পাগলা বলে ফেলল। কি বলেছে? পাগল বলেছে রাসূলুল্লাহকে পাগল। আল্লাহ বলছে ও তো জানির আওলাদ, ওর বেজন্ম, ওর বাপের ঠিক নেই ইয়া রাসূলুল্লাহ, ওর মনে ওর কথায় মনে দুঃখ করবেন না, ওর জন্মের ঠিক নেই ইয়া রাসূলুল্লাহ। কে বলছে? দেখেছে আল্লাহ জবাব দেখেছে, আল্লাহ পাকে জবাব দেখেছে। জেনে রেখে দেবে। অনেকে বলে সভ্যভাবে কথা বলো, মহব্বতের ওখানে সভ্য আর থাকে না, মহব্বতের ব্যাপারে সভ্য থাকে না। যতই বড় বড় হাফেজ সাহেব, মৌলানা সাহেব বসে আছে নাই, ইনার স্ত্রী মাপ চেয়ে নিচ্ছে, আমি হুজুরের জন্য বলছি, ইনার স্ত্রী যদি উন্না ধরে টানা হয় নাই, আর ইনারা হাফেজ সাহেব আর মৌলানাগিরি দেখাবে না, জুতো ফুটো নিয়ে মারতে আরম্ভ করবে। কথা ঠিক না বলুন? আরে কথা বলছেন না কেন? আপনার বোনের উন্না ধরে টানলে নাই, আর ভদ্রতা নয়। কলেজের প্রফেসর হলে সেও কথা বলতে আরম্ভ করবে। কথা ঠিক না বলুন? তোমার বোনের উন্না ধরে টানলে যেমন তোমার কষ্ট হয়, হুজুর পাকের সানে বিয়াদবি করলে মোমেনদের কষ্ট হয়। একবার জোরে বলেন আর জোরে হবে না? সুবহানাল্লাহ। হুজুর পাকের সানে বিয়াদবি করা যাবে না। যারাই হুজুর পাকের সানে বিয়াদবি করবে, আমাদের সকলকে প্রতিবাদ করতে হবে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, মঙ্গল চেঙ্গিস খান নাম শুনেছেন আপনারা? সারা পৃথিবীতে ওকে প্রথম ফাতে বলা হয়। সারা পৃথিবী অল্প দিনের মধ্যে দখল করে ফেলেছে চেঙ্গিস খান। এই চেঙ্গিস খান দ্বিতীয় ফাতে বলা হয় কাকে জানেন? মাহমুদ গজনবীকে বলা হয়, যার নাম শুনলে এখনো কিছু ভারতের কিছু হিন্দু আছে, উগ্র হিন্দু, যারা মাহমুদ গজনবীর নাম শুনলেই তারা গালাগালি করে, তারা ছোট বড় কথা বলে। তো চেঙ্গিস খানের সময়তে হযরতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে খ্রিস্টান মিশনারি থাকে না আপনাদের এলাকায় আছে? ওই এদিকে শুরু হয়েছে দক্ষিণ 24 পরগনা বাসন্তী এলাকায়। খ্রিস্টানরা সব খিচুড়ি খাওয়াচ্ছে, রাস্তা ধারে খিচুড়ি খাওয়াচ্ছে, আর মিশনারি তারা মানুষকে খ্রিস্টান করার জন্য টাকা পয়সা দিয়ে লোক দিয়ে টানছে। তো যাই হোক, ফিতনা আসবে, আপনারা রেডি হয়ে থাকেন। খবরদার হুজুর ছেড়ে দেবেন না। যাই হোক, ওই সময় খ্রিস্টান মিশনারিরা হাজার হাজার মঙ্গলকে বসিয়ে খ্রিস্টানের দাওয়াত দিচ্ছে, যে যাতে তারা সব মুসলমান খ্রিস্টান হয়ে যায়। এই জন্য
এ দিতে দিতে যে পাদ্রী ছিল, ওদের যে রাহেব ছিল, রাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর সামনে গুস্তাখি করছে। একটাও ঈমানওয়ালা নেই যে প্রতিবাদ করবে। ঈমানওয়ালা হলেই তো গায়ে লাগবে। অন্যজনের বাপকে গালাগালি করলে, অন্যজনের বাপকে ছোট বড় কথা বললে আপনার গায়ে লাগবে কি? ওর কার বাপকে বলছে? নিজের বাপকে বললেই তো গায়ে লাগবে। তো হুজুর পাককে মহব্বত করে তো ঈমানওয়ালা। মুনাফিক কাফের তো গায়ে লাগবে না। তো কারও গায়ে লাগে না। ও বলেই যাচ্ছে ওখানে একটা কুত্তা ছিল। ইবনে হাজার আসকালানি বলছে একটা কুত্তা ছিল, কুকুর ছিল। ওই কুকুরটা মঙ্গলের সেনাপতির হাতে ছিল, আর তার গলায় সোনার চেল লাগানো ছিল। এত প্রিয় কুত্তা, মঙ্গলের কুত্তা। এখানে ব্যাটারি শেষ হয়ে গেছে, কোথায় গেল? মাইকলা কই?